ধ্যানের সময় সাধকদের এমন অনেক ধরনের অনুভূতি হয়ে থাকে যার কারণে অধিকাংশ সাধকেরা ভয় পেয়ে যান। আর এই অনুভূতিগুলি খুবই ভীতিকর হয়, যার কারণে সাধকেরা ঠিকমতো ধ্যান করছেন কিনা তা বুঝতে না পেরে সে ধ্যানকে তারা মাঝপথেই ছেড়ে দেন। বন্ধুরা, ধ্যানের এই পরিস্থিতি, এই অনুভূতি প্রতিটি সাধকের জন্য খুবই বেদনাদায়ক হয়ে থাকে। প্রত্যেকটি সাধক ধ্যানের সেই অলৌকিক অনুভূতিকে একবার হলেও অনুভব করতে চায় এবং তার জন্য সে নিয়মিত কঠোরভাবে ধ্যান অনুশীলনও করতে থাকে। কিন্তু যখন সে ধ্যানের বাস্তব অভিজ্ঞতাটি লাভ করে তখন সে ভয় পেয়ে যায় এবং ধ্যানকে সেখানেই ছেড়ে দেয়, যার ফলে তার উত্থিত চেতনা পুনরায় নিম্ন স্তরে ফিরে আসে। বন্ধুরা, আপনি যদি খেয়াল করেন তবে আপনি এটি দেখতে পাবেন যে আমাদের চেতনা শক্তি শরীরে যত তাড়াতাড়ি ঊর্ধ্বগমন করে সেই একই গতিতে সেটি নিচের দিকে পতিত হতেও শুরু করে। এই সমগ্র মহাবিশ্ব এবং এই মহাবিশ্বে উপস্থিত সমস্ত বস্তু আমাদের প্রভাবিত করে। যখন আমরা ধ্যানের অবস্থায় বিচরণ করি তখন আমাদের অনেক প্রকারের সূক্ষ্ম অনুভূতি হয়। এই অনুভূতিগুলি ভীতিকর হতে পারে এবং আপনি যদি এই অনুভূতিগুলি দেখে ভয় পান তাহলে সেগুলো আপনার জন্য খুবই মারাত্মক হতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা এই ধরনের 5টি অনুভূতির কথা বলবো যা একজন সাধক কখনো না কখনো অনুভব অবশ্যই করে থাকে। আর যদি আপনিও এই অনুভূতিগুলি পেয়ে থাকেন তবে আপনি খুবই ভাগ্যবান একজন সাধক। কারণ এই ধরনের অনুভূতির অর্থ হল আপনি ধ্যানের পথে অগ্রসর হচ্ছেন এবং ধ্যান আপনার দ্বারা সাধিত হচ্ছে। তাই আসুন এই ভীতিকর কিছু অনুভূতির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ধ্যানের সময় যে প্রথম অনুভূতিটি হয় তা হল আপনার মস্তিষ্কে অর্থাৎ থার্ড আইয়ের কাছে একটি কম্পন অনুভূত হওয়া। ধ্যান সাধকদের এমনও মনে হয় যে যেন একটি পিঁপড়ে তাদের সহস্রার চক্রের স্থানে চলাফেরা করছে। এই সাধকদের এমন অবস্থাও হয়ে যায় যে তাদের আজ্ঞাচক্রে এত চাপ সৃষ্টি হয় যে তারা সেটাকে সহ্য করতেই পারেন না বা সেই পরিস্থিতি তাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায়। দেখুন, যদি আপনার সাথেও এমনটি হয়ে থাকে তাহলে আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আসলে এমনটা হওয়ার কারণ হল আপনার আন্তরিক শক্তি এখন ধীরে ধীরে জাগ্রত হচ্ছে। আপনি এটিকে একটু সহজভাবে বুঝুন। আমাদের এই স্থূল শরীরে অনেক প্রকারের শক্তি বিদ্যমান আছে। যেভাবে এই মহাবিশ্বতে সবকিছুই উপস্থিত আছে, একইভাবে আমাদের এই শরীরও হল মহাবিশ্বের প্রতীক। তাই এতে যা কিছুই নরণচরণ হয় সেগুলি আমাদের স্থূল শরীরকেও প্রভাবিত করে। যার কারণে কেবল আমাদের শরীরই প্রভাবিত হয় না, বরং তার সাথে সাথে আমাদের মন, মস্তিষ্ক এবং আমাদের শরীরের সমস্ত কাজও সমানভাবে প্রভাবিত হয়। যখন এই মহাবিশ্বের সমস্ত শক্তিগুলি আমাদের স্থূল শরীরে বিদ্যমান মহাজাগতিক শক্তিগুলির সাথে একত্রিত হয় তখন আমরা কিছুটা ঘাবড়ে যাই এবং ভয় পেয়ে যাই। কারণ আমরা এটাই জানি না যে সমস্ত শক্তিগুলি এই মহাবিশ্বে বিদ্যমান আছে ঠিক সেই সমস্ত শক্তিগুলি আমাদের স্থূল শরীরের মধ্যেও উপস্থিত রয়েছে। এবং যখন এই মহাজাগতিক শক্তিটি আমাদের দেহে বিদ্যমান মহাজাগতিক শক্তির সাথে মিলিত হতে শুরু করে তখন আমাদের শরীরের এই ৭২,০০০ নাড়িগুলি সক্রিয় হয়ে ওঠে। এই ৭২,০০০ নাড়িতে কম্পন সৃষ্টি হয়, সেখানে এক প্রকারের স্পন্দন সৃষ্টি হয়, যার ফলে এই স্থূল শরীরে উপস্থিত এই ৩টি প্রধান নাড়ি ইরা, পিঙ্গলা এবং সুষুম্না সক্রিয় হয়ে ওঠে। যখন এই শক্তির প্রবাহ আমাদের শরীরে বাড়তে শুরু করে তখন সুষুম্না নাড়ি, যা একটি আধ্যাত্মিক নাড়ি যার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক যাত্রা এগিয়ে যায়, সেটিও সক্রিয় হয়ে ওঠে। এবং এর কারণেই আমাদের মস্তিষ্কের উপর অর্থাৎ আজ্ঞাচক্রের স্থানে একটি চাপ সৃষ্টি হয়। তাই যদি আপনার মস্তিষ্কে এই স্থানে একটি টান বা চাপ অনুভূত হয় তবে আপনার ভয় পাওয়ার দরকার নেই। যদি সেখানে খুব বেশি টান থাকে তাহলে সকালে ঘুম থেকে উঠে কিছু প্রাণায়াম করুন এবং একটু ভ্রমণ করুন যাতে আপনার মানসিক অবস্থা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ভয়ের কারণে আপনার ধ্যানকে
মাঝপথে ছেড়ে দেওয়া উচিত নয়। সাধকদের হয়ে থাকা দ্বিতীয় অনুভূতিটি হল যে তারা ধ্যানের অবস্থায় বসার সময় একটি শব্দ শুনতে পায়। এই শব্দ কোনো ঘণ্টার আওয়াজ হতে পারে, এটা শঙ্খের আওয়াজও হতে পারে, আবার কেউ কেউ বাঁশির আওয়াজও শুনতে পায়, আবার কেউ কেউ মন্ত্রের আওয়াজও শুনতে পায়। বন্ধুরা, আসলে এই শব্দের প্রকৃতি নির্ভর করছে আপনার আরাধ্যের উপর। হ্যাঁ, আপনি যদি ভগবান শিবকে আপনার আরাধ্য মনে করেন তবে আপনি ডমরুর ধ্বনি শুনতে পান, এবং কিছু লোক শ্রীকৃষ্ণকে তাদের আরাধ্য মনে করেন, তাই তাদের মনে এমন অবস্থার সৃষ্টি হয় যে তারা ধ্যানের মধ্যে বাঁশির আওয়াজ শুনতে পান। এখন কেন এমনটা হয় সেটাও জেনে নিন। এমনটা ঘটবার কারণ হল একজন সাধক যখন ধ্যানের উচ্চতর অবস্থায় পৌঁছাতে শুরু করেন, অর্থাৎ ধ্যানের গভীরতায় ডুব দিতে শুরু করেন, তখন তার কানের শ্রবণ ক্ষমতা প্রসারিত হয়, অর্থাৎ বৃদ্ধি পায়, যার কারণে সে এমনকি অদৃশ্য শব্দগুলিকেও খুব সহজেই শুনতে পারে। আর আপনি যদি মনোযোগ সহকারে শোনেন তবে আপনার এই স্থূল শরীরেও অসংখ্য শব্দ শোনা যাবে। ঠিক যেমন অলৌকিক শব্দগুলি এই মহাবিশ্বে ভ্রমণ করে, ঠিক সেই অনুরূপ ধ্বনি আমাদের শরীরের মধ্যেও পরিভ্রমণ করে। আর এই ধ্বনিগুলি হয় অদৃশ্য। আমরা এই শব্দগুলিকে বিভ্রমের কারণে শুনতে পারি না, কারণ আমরা কখনই শান্তিতে কোথাও বসে থাকি না, বা আমরা সারাক্ষণ মায়া উপার্জনেই ব্যস্ত থাকি। আর যার কারণে আমরা আমাদের শরীরের শব্দকে কখনো শুনতেই পাই না। এবং যখন আমরা ধ্যান করি, যখন আমরা ধ্যানের অবস্থায় থাকি, কেবল তখনই আমরা এই ধরনের শব্দগুলিকে শুনতে শুরু করি। সুতরাং ধ্যানে আপনিও যদি এমন শব্দ শুনতে পান তবে আপনি সত্যিকারের ঈশ্বরের আশীর্বাদের যোগ্য। তৃতীয় অনুভূতিটি হল যে সাধক যখন রাত্রিবেলায় ঘুমায় তখন তার কিছু অদ্ভুত এবং ভীতিকর স্বপ্ন আসে। কখনো কখনো তার মনে হয় যেন কেউ তার সামনে দাঁড়িয়ে আছে, বা কেউ হয়তো তার পিছনে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এই ধরনের পরিস্থিতিতে আপনার ভয় করার কোনো প্রয়োজন নেই, কারণ যা কিছুই ঘটছে তা কিন্তু একেবারেই সঠিক। আসলে ধ্যান করার মাধ্যমে আপনি নিজেকে এতটাই শুদ্ধ করে ফেলেছেন যে এই মহাবিশ্বের অন্যান্য সমস্ত সূক্ষ্ম শরীরগুলি আপনার সাথে সম্পর্ক স্থাপন করতে চাইছে। এখানে সম্পর্ক স্থাপনের অর্থ হল যে তারাও মুক্তি বা মোক্ষ অর্জন করতে চায়, এবং সেই সূক্ষ্ম শরীরে উপস্থিত আত্মাদের মনে হয় যে আপনার পবিত্র শরীরের সাহায্যেই তারা মুক্তি পেতে পারে এবং তারা মোক্ষ লাভ করতে পারে। তাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে সমাজের প্রত্যেকেই যেমন একজন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে চায়, একইভাবে এই আত্মারাও মুক্তি লাভের সূত্রে আপনার সাথে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে চায়, এবং আপনার সাথে এই অস্তিত্বের সাগর অতিক্রম করে তারাও মোক্ষলাভ করতে চায়, মুক্তি পেতে চায়। এখন অনেকে এটা বলবেন যে তাহলে যারা ধ্যান করেন না, তাহলে তাদেরই বা কেন এমন অনুভূতি হয় না? তাদের এই অনুভূতি এই কারণেই হয় না যে তারা কোলাহলের মধ্যেই তাদের সারাটি জীবন কাটাচ্ছেন। তারা মহাবিশ্বের এই শক্তিগুলির সম্পর্কে কিছুই জানেন না, এবং কেনই বা কেউ খারাপ লোকের সাথে সম্পর্ক রাখতে চাইবে? তাই যদি আপনারও এমন ভীতিকর অভিজ্ঞতা হয় তবে আপনার ভয় পাওয়ার দরকার নেই, বরং এটি আপনাকে ধ্যানের আরও গভীরে নিয়ে যাবে। চতুর্থ অনুভূতিটি হল একজনের ভগবানের দর্শন পাওয়া। এমন অনেক সাধক আছেন যারা ধ্যানের সময় তাদের প্রিয় ঈশ্বরের দর্শন করেন। এখন যদি আপনার সাথেও এমন হয় যে আপনি ঘুমের মধ্যে আপনার প্রিয় ঈশ্বরকে দেখছেন অথবা ধ্যানের অবস্থায় ঈশ্বরের দর্শন পাচ্ছেন, তাহলে এটা আপনার জন্য খুবই ভালো একটি লক্ষণ। হ্যাঁ, আর এর জন্য আপনাকে ভয় পাওয়ার দরকার নেই। আসলে এখন আপনার ধ্যানের অভ্যাস অনেক উচ্চমানের হয়ে গেছে, তাই আপনি আপনার আরাধ্য ঈশ্বরের দর্শন পাচ্ছেন। যদি আপনারও ধ্যানের মধ্যে এমন একটি অনুভূতি হচ্ছে, তাহলে ভয় পাবেন না, বরং আপনার ধ্যান সাধনাকে চালিয়ে যান। এখন ঈশ্বরও আপনাকে সামনের পথ দেখাতে প্রস্তুত আছেন, তিনি আপনাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন। আপনি যদি ঈশ্বরকে ব্যক্তিগতভাবে দেখতে পান,
তাহলে আপনার মোটেও ভয় পাওয়ার প্রয়োজন নেই। তবে আপনার ধ্যানকে আরও গভীর করতে হবে। সাধকদের পঞ্চম অভিজ্ঞতাটি হল, কিছু সাধক এমন অনুভব করেন, তাদের এমন অভিজ্ঞতা হয় যে তাদের একজন মৃত প্রিয়জন তাদের স্বপ্নে দর্শন দেয়, দৃশ্যমান হয়, এমনকি তাদের সাথে কথা বলারও চেষ্টা করেন। তাহলে বন্ধুরা, এই ধরনের পরিস্থিতিতেও আপনার ভয় পাওয়ার দরকার নেই। এখন এটি ঘটে কারণ আমাদের পূর্বপুরুষরা আমাদের সাথে দেখা করতে চান, কথা বলতে চান। যদিও পৌরাণিক শাস্ত্রগুলিতে আমাদের পিতৃদের ঈশ্বর স্বরূপ উপাধি দেওয়া হয়েছে। এই পিতৃ ঈশ্বর তুল্য, যিনি সময়ে সময়ে আমাদের পথ দেখান। আপনি যদি কখনো ভাগবত কথা শুনে থাকেন, তবে আপনি নিশ্চয়ই শুনেছেন যে একজন ব্যক্তি যদি ভগবানের ভক্ত হয়, গভীর ধ্যান সাধনা করে, তাহলে সে তার 7 জন্মের দুঃখকেও দূর করে দেয়। ধ্যানের অভ্যাসের মাধ্যমে তিনি কেবল নিজের পরিত্রাণ অর্জন করেন না, বরং তার প্রিয়জন এবং পূর্বপুরুষদেরকেও পরিত্রাণের দ্বার প্রান্তে নিয়ে যান। তাই ধ্যানের অবস্থায় আপনি আপনার প্রিয়জন এবং আপনার পূর্বপুরুষদেরও সাক্ষাৎ পেতে পারেন। তাই আপনার ভয় পাওয়ার দরকার নেই। এই সমস্ত অনুভূতিগুলি একটি ভালো অনুভূতি এবং এগুলি আপনাকে ধ্যানের আরও গভীরতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। তাই আপনি যদি এই অনুভূতিগুলি পেয়ে থাকেন, তবে বিশ্বাস করুন, আপনি ধ্যানের গভীরতায় আছেন এবং আপনার ধ্যান সঠিক ফল প্রদান করছে। তাই আপনি যদি এই 5টি অনুভূতি পেয়ে থাকেন, তবে আপনি খুবই ভাগ্যবান একজন সাধক। এছাড়াও আপনার যদি অন্য কোনো অনুভূতি হয়ে থাকে, তাহলে অবশ্যই নিচের কমেন্টে আমাদের লিখে জানান। বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুশি থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।